আজ কোনো প্রকার পুজো গ্রহণ করা হবে না, শুধুমাত্র মাতৃদর্শন করা। ওম মুনিভ্যয় নমঃ, ওম দেবেভ্যয় নমঃ, ওম সর্বমণ্ডলেভ্যয় নমঃ, ওম ধর্মায় নমঃ, ওম জ্ঞানায় নমঃ, ওম ঐশ্বর্যায় নমঃ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি অধিকারী ব্লগস। তো দেখো, আজকে সকাল 6টায় হাওড়ায় আমরা নামলাম, নেমে এসে একটা হোটেলে উঠলাম। এই যে দেখো, আমি হোটেল রুমেই বসে আছি। তো এই সিম্পল একটা হোটেল আমরা নিয়েছি হাওড়াতে, ঠিক হাওড়া স্টেশনের কাছেই হোটেলটা। তো সেখানে আছি, আর তারপর আমরা একটু হোটেল নিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। কোথায় যাব তোমাদেরকে বলেছিলাম নেক্সট ডেস্টিনেশন আমার কোথায় হবে, তো সেটাই বলছি যে আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার উদ্দেশ্যে, বড়মার পুজো দিতে, মানে মা কালীর পুজো দিতে। তোমরা হয়তো জানো নৈহাটির বড়মা একদম জাগ্রত কালীমা। তো সেখানে অনেক দিনের ইচ্ছে ছিল সেখানে যাওয়ার, কিন্তু এটা যে এইভাবে হবে, আমি এবার হঠাৎ করে এরকম প্ল্যান হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, ভালোই হয়েছে যা হয়েছে। তো এবার আমরা বেরোবো। এবার হচ্ছে 8টা বাজে। তো 8টায় আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো, স্নান হয়ে গেছে আমার, আর রেডি হয়ে গেছি। এবার এর মধ্যে এখনই আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে যাব আমরা শিয়ালদার থেকে আমরা ট্রেন ধরবো, মানে লোকাল ট্রেন ধরবো আপ টু নৈহাটি। খুব জোর মনে হয় 1 ঘন্টা লাগে শিয়ালদার থেকে নৈহাটি। তো চলো, আমাদের সাথে তোমরাও দর্শন করবে মা বড়মার, আর যার যা মনোকামনা তোমরা চেয়ে নিও বড়মার কাছে। খুব জাগ্রত কালীমা নৈহাটির বড়মা। তো দেখা যাক মা যেন খুব ভালোই আমাদের দর্শন দেয়, সেটাই কামনা করব আজকে। তো এবার আর বেশি কথা বলছি না, তো বেরিয়ে পড়বো এখন। তো আস্তে আস্তে আমি অল্প করে তোমাদেরকে দেখাতে থাকবো, যা অল্প করে শেয়ার করব তোমাদের সাথে সব কিছুই। আমরা হাওড়ার থেকে শিয়ালদার বাস ধরে নিয়েছি। তো বাসে করে শিয়ালদা যাব, তারপর সেখান থেকে লোকাল ট্রেনে টিকিট কেটে তারপর নৈহাটি যাব। তো এই দেখো, বাসে চেপে বসেছি এখন। আমরা বাসে চেপে বসেছি এখন শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। তো শিয়ালদা যাচ্ছি এখন। আর কিছু খাইনি, এমনি পুরো উপোস থেকে পূজাটা দেওয়াটা খুব ভালো, কিন্তু সারাদিন কালকে সারাটা দিন জার্নি করে আর রাত্রে না ঘুম হয়নি আমার একদম একটুকু, না ওর হয়েছে না আমার হয়েছে, এক ফোঁটাও ঘুম হয়নি। তো সেই জন্য শুধু সকালে 1 কাপ চা খেয়েছি আর একটা বিস্কিট খেয়েছি, মানে মাথাটা ঝিমঝিম করছিল একদম। তো সেই চা আর একটা বিস্কুট খেয়েই মন্দিরে যাচ্ছি। পুরো ফুল উপোস মানে করে যাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু আর কি করব, উপায় নেই বলে। সারাটা দিন জার্নি করে এসেছি কালকে, আর মানে শরীরে দিচ্ছিল না, তাই সেই 1 কাপ চা আর বিস্কুট খেয়ে এখন রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা টু নৈহাটি টিকিট কাটা হয়েছে 10 টাকা করে টিকিট। তো এবার টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এবার চলে যাব নৈহাটি। ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসলে চলে যাব নৈহাটি। কপাল করে উইন্ডো সিট একটা পেয়ে গেছিলাম, তো উইন্ডো সিটের সামনে বসে পড়লাম। কিন্তু তাও ভীষণ গরম ছিল সেদিন, ভীষণ গরম, মানে প্রচণ্ড গরম ছিল। আর ওই দেখো পিছনে মানুষ কত ভিড় ছিল, একদম হুড়হুড় করে নামছে একদম স্টেশনে। তো 1 ঘন্টা লোকাল ট্রেনে বসার পর আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের বাইরে বেরোবার জন্য আগ বাড়ছিলাম। আর দেখো, আমরা ঠিক স্টেশনের বাইরে বেরোবো এখন। তো স্টেশন থেকে বের হয়ে খুব জোর 5 কি 7 মিনিট লাগে বড়মার মন্দিরে, খুব একটা দূর না। তো আমরা বেরিয়ে দেখো মন্দিরের দিকে এগোচ্ছিলাম। ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা। তো এত দূর থেকে বড়মার মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম ঠিকই, কিন্তু গিয়ে আমরা আরেক চমকে পড়ি। তো গিয়ে দেখি সেদিন
খুব বিশাল বড় করে প্যান্ডেল হয়েছে ঠিক বড় মায়ের মন্দিরের সামনে। দেখো, এই দেখো খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। তো সেখানে গিয়ে জানতে পারি কি সেদিন 1431 অন্নকূট মহোৎসব পালন করা হচ্ছে। তো সেই জন্য আমরা নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এই দিনটা আমরা পেয়েছি। তো দেখো, তারপর আমরা চলে আসলাম পুজোর ডালা নিতে। তো সেখানে অ্যানাউন্স করা হচ্ছিল যে সেদিন যেহেতু মহোৎসব হচ্ছে তাই পুজো দেওয়ার ব্যবস্থাটা বন্ধ করে রেখেছে, শুধু মায়ের দর্শন হবে। তাই ডালা নিতে এসেও আর ডালাটা নিলাম না। আমরা ভাবলাম শুধু প্রসাদ আর মালাটা নিব, আর ধূপকাঠি আর প্রদীপ মায়ের মন্দিরে ছুঁয়ে নিয়ে চলে আসবো। তো মিষ্টি কিনলাম, আর এদিকে দেখো মালা নিচ্ছি আমরা। তো মায়ের জন্য জবা ফুলের মালা আর মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু পুজো আর সেদিন পাবো না, কিন্তু মায়ের মন্দিরে আমরা এই প্রসাদটা মানে মিষ্টি আর মালাটা ছুঁয়ে নিয়ে আসবো বাড়িতে। আমরা ঠিক 10:30টায় মন্দিরে পৌঁছে গেছিলাম, কিন্তু গিয়ে দেখেছি এই যে দেখো মন্দিরের দরজা তখনও বন্ধ ছিল। অ্যানাউন্স হচ্ছিল যে ঠিক 1:30টার সময় মন্দিরের দরজা খুলবে আর দর্শন হবে, মায়ের দর্শন হবে। আর ঠিক 3টার সময় মায়ের ভোগ বিতরণ হবে। তো ভোগের জন্য কুপনও কাটতে হবে। আর এই দেখো মন্দিরের দরজা বন্ধ, আর আমি সেখানেই দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো মন্দিরের দরজা যেহেতু বন্ধ, পুজো হচ্ছিল ভিতরে, তো বাইরে ভক্তদের জন্য এরকম বড় বড় দেখো স্ক্রিন টাঙিয়ে দেওয়া হয়েছিল। মন্দিরের বোথ সাইডে স্ক্রিন এরকম ছিল, যাতে ভক্তরা ভিতরে যে পুজো হচ্ছে, এই দেখো ভোগ কিভাবে সাজানো হচ্ছে মায়ের অন্নকূট মহোৎসব যেটা হচ্ছে সেই ভোগ, কিন্তু এটা কিভাবে সাজানো হচ্ছে মায়ের মন্দিরের ভিতরে সেই সব দৃশ্য কিন্তু এই স্ক্রিনে সব কিছু দেখানো হচ্ছে। পুরো পুজোটা পুজোর কিভাবে হচ্ছে, ভোগের আয়োজন কিভাবে হচ্ছে, সব কিছু কিন্তু বাইরে ভক্তরা এইভাবে বড় বড় স্ক্রিনে ওরা দেখতে পাচ্ছে। তো এই দেখো মায়ের মূর্তি, কি অপরূপ মা, দেখে নাও তোমরা সবাই। আর আমরাও খুব মন দিয়ে একদম ভক্তি সহকারে পুজোটা করেছি। আর এই দেখো ভোগেও কিন্তু চেরি দিয়ে, এটা পোলাও ভোগ হয়েছে, সেখানে চেরি দিয়ে বড় মা লেখা হচ্ছে। সেগুলো সব কিছুই কিন্তু বাইরে স্ক্রিনে এইভাবে দেখানো হচ্ছিল। মন্দিরের ভিতরে ওরা যেভাবে পুজো করছিল, যেভাবে ভোগ সাজানো হচ্ছিল, সব কিছুই কিন্তু বাইরে ভক্তরা এইভাবে স্ক্রিনে ওরা দেখতে পাচ্ছিল। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব দেখছিলাম। তো তারপর ঠিক 1:30টার সময় মায়ের মন্দির খোলা হবে, মায়ের দর্শন হবে, আর সব ভক্তরা এই লাইনে লেগে গেছে মায়ের দর্শন করার জন্য। তো আমরাও চলে গেলাম, এই লাইনে লেগে গেলাম। এই দেখো দাঁড়িয়ে পড়লাম আমরা লাইনে, আর লাইন অনেক লম্বা ছিল। এই দেখো আমি খুব অল্পই দেখাতে পারছি, কিন্তু অনেকটা লম্বা ছিল। তো অনেকটা সময় আমরা লাইনে দাঁড়িয়ে এগোতে এবার ঠিক মন্দিরে ঢোকার পালা হয়েছে আমাদের। কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমি ভিতরের কোনো ভিডিও আর ফটোগ্রাফি করতে পারিনি। এই দেখো এক এক করে সবাই ঢুকবে এখন মন্দিরের ভিতরে, তো আমরাও যাব। আর ঠিক মন্দির দর্শন করে, কিন্তু মায়ের দর্শন করে, ভোগ দর্শন করে আমি বেরিয়ে পড়লাম।
মায়ের মূর্তি দেখে আমার শুধু চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেছে। এত শান্তি পেয়েছি মানে কি বলবো, মানে সারাক্ষণ মায়ের পায়ের সামনে বসে থাকি। খুব খুব ভালো লেগেছে পুজো দিয়ে মায়ের দর্শন করে। দর্শন হওয়ার পর দেখো এই কুপন নিয়ে চলে গেলাম এবার ভোগ আনতে। তো ভোগের জন্য লাইন দিতে হবে। তো সে বেলা 1টার থেকে একদম 3টে পর্যন্ত 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই ভোগ নেওয়ার সৌভাগ্যটা আমার জুটেছে। অনেকটা টাইম আমি কেন অনেক ভক্তরা দাঁড়িয়ে এই দেখো ভোগ নিয়েছে। আর এই দেখো ভোগ এইভাবে কুপন দিলে এইভাবে ভোগ দেওয়া হয় ওদের। আর ভোগটাও দেখাবো তোমাদের কি ভোগ দেওয়া হয়েছে। আর জানোই দেখেছই যে মায়ের ভোগ পোলাও দেওয়া হয়েছে, তো সেটাও ভোগটা খুলে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো কুপন আমি দিচ্ছি আর এই আমার হাতে ভোগটা দিয়ে দিল। এই দেখো ভোগ। তো ভোগটা নিয়েই আমরা বেরিয়ে পড়লাম, আবার রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। তো দেখো এই মন্দিরে, এই দেখো মন্দির ছেড়ে আমরা চলে যাচ্ছি। অনেকটা সময় হয়ে গেছে, কারণ সেই 10:30 থেকে বিকেল এখন 3:30 বাজে। তো ভোগ নিয়ে আমরা এবার রওনা দিলাম। নৈহাটি প্ল্যাটফর্মে এসে বসে আমরা ভোগটা খুললাম। আর এই দেখো ভোগ, পোলাও আর আলুর দম দেওয়া হয়েছে। তো মন্দিরে যেহেতু ভিড় ছিল, সেখানে এত টায়ার্ড ছিলাম যে আর বসে ভোগটা খাওয়া হয়নি। তাই এখানে প্ল্যাটফর্মে বসেই আমরা দুজনে মিলে খেলাম। আর অপূর্ব স্বাদ ছিল, দেখো আমার এক্সপ্রেশনে হয়তো দেখে বুঝতে পারবে। আর দেখো সারাটা দিন রোদ্রে এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মানে হালত কি হয়েছে, একদম মানে কালো পড়ে গেছিলাম আমি। তো যাই হোক, সব বড় মার পুজো দিতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো এই ভোগ খেয়ে তারপর আমরা এই দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছি। শিয়ালদা লোকাল ধরবো নৈহাটির থেকে, তারপর চলে আসবো হাওড়া। তো এই ছিল আমার বড় মার মন্দিরের একটা ছোট ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।